আসসালামু আলাইকুম। আজকে আমরা মেটাস্প্লয়েডের বাকি স্টেপগুলো কাজগুলো আমরা দেখব কিভাবে করতে পারি আমরা। তার জন্য ভার্চুয়াল বক্সে আমরা সর্বপ্রথম প্রবেশ করব। ওকে, আমরা কালি লিনাক্স সার্ভারটা আগে স্টার্ট করব মেশিনটা। এরপর তার সাথে আমরা মেটাস্প্লয়েডের সার্ভারটাও আমরা ওপেন করে ফেলবো। ফার্স্ট এটা ওপেন হোক। সার্ভারটি ওপেন হচ্ছে, মেশিনটা ওপেন হচ্ছে। ওকে, আমাদের কালি লিনাক্স মেশিনটা আমরা ওপেন করে ফেললাম। এখন তার সাথে আমরা মেটাস্প্লয়েড সার্ভারটা আমাদেরকে ওপেন করতে হবে। আমাদের আপাতত এই দুইটা মেশিনের মধ্যে আমাদের মেইন কাজগুলো। এটা হলো আমাদের ভিক্টিমের মেশিনটা, এটা আমাদের বুঝে নিতে হবে। ওকে ওকে ক্লিয়ার। আমাদের এই মেশিনটা আমাদের ওপেন করা আছে। এরপর আমরা কালি লিনাক্স টার্মিনালে চলে যাব। সার্ভিসটা আমরা এখন ওপেন করে নেব। মেটাস্প্লয়েড সার্ভিসটা ওপেন করতে হলে আমাদের যেটা স্টার্ট করতে হবে, ওকে, স্টার্ট সার্ভিস পোস্ট জেএসকিউএল, দেন স্টার্ট দিয়ে আমরা ইন্টারপ্রেস করব, আমাদের সার্ভিসটি স্টার্ট হবে। তারপর আমাদেরকে করতে হবে এমএসএফ কনসোলটা চালু করতে হবে। তো তার জন্য আমরা টাইপ করবো এমএসএফ কনসোল। এমএসএফ কনসোল দিয়ে আমরা ইন্টারপ্রেস করবো আমরা। আমাদের এমএসএফ কনসোলটা চালু হোক, তার সাথে আমরা আমাদের ভিক্টিম ডিভাইসটা আবার অ্যাগেন আমরা স্ক্যান করে নেব আরেকটি রেজাল্টের জন্য। ওই রেজাল্টটার জন্যই আমরা নতুন করে আবার স্ক্যান করে ফেলবো। তার জন্য আমাদের এনম্যাপে ইউজ করতে হবে, এনম্যাপ দেন মাইনাস এসবি। আমাদের আইপিটা আমরা দেখে নিতে হবে, কনফিগ দেন ইন্টারপ্রেস করতে হবে। হ্যাঁ, আমাদের আগে আইপিটি এখানে, তো 10 দিয়ে আমরা যদি এখন ইন্টার দেন আমরা আমাদের রেজাল্টটা এখান থেকে দেখতে পারবো। আমাদের এখানে এমএসএফ কনসোলটা কিন্তু চালু হয়ে গেছে, আর এখানে ব্যানারটা আমাদের শো করতেছে এমএসএফ কনসোলে মেটাস্প্লয়েডের। তো আমরা এখান থেকে রেজাল্টটা নিয়ে নিব। তো আমাদের 21 নম্বর পোর্টের মধ্যে এফটিপি ওপেন আছে, তার ভার্সনটা আমরা কপি করে নেব এখান থেকে। ওকে, আমরা ভার্সনটা এখান থেকে কপি করে নিলাম। এখন আমরা মেটাস্প্লয়েডের এমএসএফ কনসোলে চলে যাব। এমএসএফ কনসোলে যে আমাদের সর্বপ্রথম যে কমান্ডটা থাকবে, মানে আমাদের তো এখানে টার্গেট ছিল, আমাদের তো টার্গেট ছিল যে এফটিপি নিয়ে আমরা কাজ করব, আর এই ভার্সনটা হলো আমাদের টার্গেট এখন। তার জন্য আমরা এটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমরা লিখব এসি সার্চ স্পেস, দেন আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে দেন আমরা ইন্টারপ্রেস করব। ওকে, ইন্টারপ্রেস করার পর আমরা এখানে আমাদের মানে যে মডিউলটা নিয়ে আমরা কাজ করতে পারবো
তা এখানে শো করতেছে যে কোন মডিউল নিয়ে কাজ করতে পারবো। একটা মডিউলই এখানে রয়েছে, তার ডিসক্লোজার ডেটও এখানে দেওয়া আছে যে কবে এটা ডিসক্লোজ হয়ে গেছে, আর তার র্যাঙ্কও কিন্তু এখানে শো হচ্ছে যে র্যাঙ্ক এটা, আর ডিসক্রিপশনটাও এখানে দেখাচ্ছে আমাদের। এখন আমাদেরকে ইউজ ইনফরমেশন ব্যবহার করতে হবে। তার জন্য আমাদেরকে মানে দ্বিতীয় যে আমাদের কমান্ডটা সেটা হলো ইউজ ইনফরমেশন। যেমন আমরা এখানে টাইপ করবো ইউজ স্পেস, দেন আমরা আমাদের ইনফরমেশন বলতে এই যে পেলোডের যে পুরো নেমটা আছে, ইনফরমেশনটা যে আমরা কোন পেলোডটা ব্যবহার করতে পারবো তার নামটা আমরা এখান থেকে কপি করে নিব, দেন আমরা এখানে পেস্ট করে দিব। এখন আমরা এন্টার প্রেস করব। হ্যাঁ, এখানে এন্টারের পর দেখতে পেলাম যে কোনো পেলোড আমাদের কনফিগার করতে হবে না, ডিফল্টভাবেই দেয়া আছে যা আমরা ভেক্টর হিসাবে ব্যবহার করতে পারবো। আমরা কিন্তু গত ভিডিওতে মডিউলস নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই মডিউলসটির নাম এক্সপ্লয়েট শো হচ্ছে, এখানে কিন্তু ভিন্ন নামও দেখাতে পারতো। তো আমরা যারা এক্সপ্লয়েট মানে জানি যে এক্সপ্লয়েট বলতে টার্গেট ডিভাইস থেকে কিছু ফ্যাসিলিটি নেওয়া। যেহেতু এখানে এক্সপ্লয়েট শো হচ্ছে মানে কি আমরা টার্গেট বা ভিকটিমের ডিভাইস থেকে কিছু ফ্যাসিলিটি আমরা নিতে পারবো, বা আমরা ওখান থেকে ইনফরমেশনগুলো লিক করতে পারবো, বা আমরা বের করে নিতে পারবো, ডাম্প করতে পারবো। তো এরপর আমাদের স্টেপ হলো টার্গেট ভার্সনের ইনফরমেশন চেক করা। মানে টার্গেট যে ভার্সনটি আছে আমাদের, ওই ভার্সনের থেকে আমরা কিছু ইনফরমেশন বের করব। তার জন্য আমাদের এখানে টাইপ করতে হবে শো শো ইনফো টাইপ করে আমরা ইন্টারপ্রেস করব। শো ইনফো এখান থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করে নিতে পারি। এখানে সব বিস্তারিত বলা আছে যে আমরা কি কি করতে পারবো। আমরা যদি আইডি নাম চেক দিই, হ্যাঁ এখানে আমরা আইডি নাম দেখতে পাচ্ছি যে অটোমেটিক দেয়া আছে এমনিতেই। আমরা যদি রেফারেন্স লিঙ্ক কপি করেও কিন্তু তথ্য বের করতে পারবো সাধারণত এখান থেকে। কিন্তু আমরা এখন যেটা করব, এর পরের স্টেপটি যেটা, যে আমাদেরকে টার্গেট বের করতে হবে বা টার্গেটের নাম জানতে হবে, টার্গেট আইডি জানতে হবে। তার জন্য আমরা ক্লিয়ার করে নিই। তার জন্য আমরা লিখব SHOW শো টার্গেটস, আমরা ইন্টারপ্রেস করব। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের টার্গেট এক্সপ্লয়েট করবো যেটার উপর তার টার্গেট আইডি দেওয়া আছে যে 0, তার নাম দেওয়া আছে অটোমেটিক। মানে আমাদের টার্গেট হলো এখন এটা অটোমেটিক। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে যে এখানে আমাদেরকে কি আমাদের জন্য কী কী অপশন রয়েছে। তার জন্য আমাদেরকে টাইপ করতে হবে শো অপশন, শো অপশনস। এখানে যদি আমরা লক্ষ্য করি যে আর হোস্ট জায়গাটি ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আর আর পোর্ট দেওয়া আছে 21, রিকোয়ার্ড দেওয়া আছে ইয়েস, আর এখানে ডিসক্রিপশনে লেখা আছে বিস্তারিত যে টার্গেট পোর্ট TCP। মানে আমাদের এখানে ডিফল্টভাবে আর পোর্টটি সেট করা আছে। ঠিক আছে, এর মানে আমাদেরকে আর হোস্ট সেট করতে হবে। এখানে আমাদের এক্সপ্লয়েট টার্গেটের নেম দেওয়া আছে। আর হোস্ট মানে হলো কি, যে আমাদের আর হোস্ট হলো যে টার্গেটের যে আইপি রেঞ্জটা বা আইপিটা, ওই আইপিটা আমাদেরকে সেট করতে হবে। এটা হলো খুব ইজি ভাষায় আমি বুঝিয়ে দিলাম, যে ডিটেলসে যাতে না বুঝে, মানে ডিটেলসে যদি বোঝাতে যায় তাহলে অনেকে বুঝতে পারবে না। বাট আমি ট্রাই করতেছি যে খুব ইজিভাবে যাতে বিস্তারিতভাবে আমি এটা বুঝিয়ে দিতে পারি সবাইকে। তার জন্য আমি ইজিভাবে খুব বলতেছি। তো আউটপুট আমাদের এখানে দেওয়া আছে, সেট করা আছে। আমাদের মানে এর আগের কাজটা ছিল যে অপশনগুলো দেখতে হবে, যে আমাদের কী কী অপশনস আছে, যে আমরা কি করতে পারবো এটার ভিতরে। এখন এখানে যখন আমরা শো অপশনসে গেলাম, তারপর আমাদের এখানে অপশনগুলো এক্সপ্লেন করে বলে দিছে যে আউটপুট আর আর হোস্ট দুইটা আমাদেরকে সেট আপ করে নিতে হবে। তার জন্য আউটপুট ডিফল্টভাবে দিয়েই আছে এখানে আমাদের। এখন আর
হোস্ট সেট করতে হবে। তার জন্য আমাদেরকে যা করতে হবে, সেট স্পেস আর হোস্ট স্পেলিংটি যেভাবে দেওয়া আছে এখানে ঠিক এভাবে আমাদেরকে দিতে হবে। আর হোস্ট স্পেস আমাদের আইপিটি দিতে হবে। আমাদের আইপিটি হলো কি 192, মানে আমাদের টার্গেট আইপি যেটা 192.168 স্পেস 0.0 দেন 10 ছিল, তাই না? ইন্টারপ্রেস করব। আমাদের আর হোস্ট সেট করা হয়েছে এখানে আমাদের আর হোস্টটা সেট করা, ঠিক আছে? যেহেতু সেট করা হলো, যাচাই করতে আমরা এখন চেক করব শো অপশনস। এখন আমরা দেখতে পাচ্ছি যে আর হোস্ট আমাদের এখানে সেট করা হয়ে গেছে, ঠিক আছে? এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো আমাদের পেলোড চেক করতে হবে। তার জন্য আমাদের টাইপ করতে হবে শো পেলোডস। আমাদের এখানে পেলোড শো হলো একটি মাত্র পেলোড, ঠিক আছে? তো যখন একের অধিক আমরা পেলোড পাবো তখন কাজ অনুসারী আমরা সেট করে নেব। এখন যেহেতু একটি মাত্র পেলোড এখানে আছে, তাহলে আমাদেরকে সেট করতে হবে এই পেলোডটি, ঠিক আছে? তো সেট পেলোড, দেন আমরা পেলোডের যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিয়ে দিব, বা পেলোডের নামটা দিলেও হবে। তা আমি কাজের জন্য সীমিত সময়ের জন্য আমি 0 দিলাম, দেন এন্টার প্রেস করলাম। হ্যাঁ, এখন আমরা চেক করব শো অপশনস। এখন এখানে চেক করা হলো যে আমাদের নর্মালি সব কিছুই কিন্তু সেট করা হয়ে গেল, মানে আমাদের এখানে আর কিন্তু কোনো কাজ বাকি নেই। আর হোস্টও দেওয়া হলো, পেলোড ডিফল্টভাবে সেট করা ছিল, আমরা সেট করলাম। দেন এক্সপার্ট টার্গেট আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের এখন ফাইনাল যে কাজটা করতে হবে সেটা হলো যে কমান্ড টাইপ করতে হবে রান কমান্ড। দেন আমরা এটা প্রেস করবো, দেন ওকে শেল ওকে কোড করতে হবে ওকে ফাইনাল ডান। দেন আমাদের এটা রান হয়ে গেল। তো আমরা এখন চেক করতে আইডি দিয়ে যদি ইন্টারপ্রেস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডি দেওয়া আছে আমাদের, ওকে। দেন আমরা এখন ক্লিয়ার দিয়ে যদি টাইপ করি আইএলএস, ওকে ফাইন। এখানে যে ফাইলগুলো শো হচ্ছে নর্মালি আমরা কিন্তু সাকসেসফুল বলতে কি আমরা যে টার্গেট করেছিলাম যে আমাদের টার্গেট ওয়েবসাইটটা দেখাচ্ছি। আমাদের যে এক সেকেন্ড যে ফোল্ডারটা ব্রাউজার আমরা ওপেন করে নেবে এখন 192.168.10। আমাদের যে এই টার্গেট ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটেরই ফাইলগুলোর মধ্যে কিন্তু আমরা এখানে শো করে ফেলতে পারছি, ঠিক আছে? এলএস কমান্ড দিয়ে আমরা ক্লিয়ার দিতে পারবো, ক্লিয়ার কমান্ড ইউজ করতে পারবো। আমরা এখন যদি চেক দিই এখানে পিডাব্লিউডি আমাদের ওই ফাইলগুলো কিন্তু আমাদের কালের লিনাক্সের ফাইল কিন্তু আপনারা ভাবতে পারেন, কিন্তু তা না। এটা শুধু এগুলো হলো আমাদের যে টার্গেটের যে ওয়েবসাইটটা ওই টার্গেট ওয়েবসাইটের ফাইলগুলো কিন্তু এখানে শো করছিল তখন, ঠিক আছে? এবং পিডাব্লিউডি কমান্ড আমরা দেখতে পারি, ওকে। দেন হোম ডিরেক্টরিতে ঢুকতে পারি, সরি ক্লিয়ার এলএস। দেন আমরা সিডি হোম, দেন পিডাব্লিউডি। এখানে কিন্তু আমরা নর্মাল ইউজার হিসাবে কিন্তু আছি, ঠিক আছে? এটা শো হচ্ছে যে নর্মাল ইউজারে। কিন্তু আমরা যদি এখানে আমাদের কালি লিনাক্স দেখতে যাই, এখানে কিন্তু যদি আমরা দিই যে পিডাব্লিউডি, এখানে কিন্তু আমরা
রুট ইউজারে আছি, ঠিক আছে? এখানে কিন্তু শো হচ্ছে রুট ইউজারে। আর এখানেও কিন্তু আমরা যখন পিডাব্লিউ দিই তখন আমাদেরকে দেখাচ্ছে যে আমরা নর্মাল একটা ইউজারে ছিলাম, ঠিক আছে? কীভাবে দিয়ে নিই, দেন পিডাব্লিউডি নর্মাল হোমে আছি, নর্মাল ইউজারে আছি, এরপর আমরা হোমে, ঠিক আছে? মানে কি নর্মাল ইউজার। আমরা এটা এখন কীভাবে দেখবো, আমরা যদি মেসিংয়ের মধ্যে যাই এখানেও কিন্তু আমরা যেহেতু $সাইন আমরা এখানেও কিন্তু নর্মাল ইউজারে আছি, ঠিক আছে? আমরা ক্লিয়ার করে নিই, ক্লিয়ার করে আমরা এখানেও চেক করতে পারি পিডাব্লিউডি সরি আইডি 1000 এখানে শো হচ্ছে এমএসএ এখন অ্যাডমিন। যাই হোক, এখানেও মানে কি আমরা নর্মাল ইউজারে হিসেবে ছিলাম। আর এখানেও আমরা যেহেতু নর্মাল ইউজার মানে কি আমরা সাকসেসফুলি আমাদের যে এখানে যে প্রোটোকলের যে আপনার এফটিপি টার্গেট করছিলাম এই ভার্সনটা, আমরা এই ভার্সনটাকে এক্সপ্লয়েট করতে পারছি সাকসেসফুলি। আমরা কিন্তু এখানে ডান, ঠিক আছে? তো আজকে আমরা এখানে দেখলাম যে আমরা কিভাবে একটি ভার্সন এক্সপ্লয়েট করতে পারি, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ভালো কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না, ঠিক আছে? ওকে, ভালো থাকেন।